ভারত পাকিস্তান যুদ্ধের আতঙ্কে খাবার ও ওষুধ মজুত করছেন অনেকেই। রাত কাটছে বাংকারে। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করায় সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বহু মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পাশাপাশি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় অনেকে খাবার, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে সংরক্ষণ করছেন। গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারত হামলা চালানোর পর থেকে বর্তমান উত্তেজনার সূচনা হয়। ভারতের দাবি, তারা পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ভারতের দাবি অনুযায়ী 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারী হামলায় 26 জন নিহত হওয়ার জবাবে পাকিস্তানে অভিযান চালানো হয়েছে। যদিও ইসলামাবাদ শুরু থেকেই এই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে। এর মধ্যে গতকাল শুক্রবার পরপর তৃতীয় দিনের মতো একে অপরের বিরুদ্ধে ড্রোন ও মার্টার হামলার অভিযোগ তুলেছে পারমাণবিক শক্তিধর এই দুই দেশ। গত 3 দশকে এই প্রথম ভারত পাকিস্তানের মধ্যে এমন মাত্রার উত্তেজনা দেখা গেছে। ভারতের বিভিন্ন গ্রামের বহু মানুষ নারী ও শিশুদের সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিয়েছেন। আবার অনেকেই রয়েছেন হামলা হওয়ার দুশ্চিন্তায়, বিশেষ করে যারা সীমান্তবর্তী অঞ্চলে রয়েছেন। কাশ্মীরের ভারত শাসিত উরি জেলার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সেখানেও কিছু বাড়িতে গোলা পড়েছে। আতঙ্কে অনেক পরিবার রাতের বেলা পাথরের আড়ালে কিংবা বাংকারে আশ্রয় নিচ্ছেন। তাদের অনেকের মতে জীবনে এমন গোলাবর্ষণ আগে কখনোই দেখেননি তারা। সবকিছু মিলিয়ে এই যুদ্ধ যে এখন আর ছোট কোনো আকারে নেই তা বেশ পরিষ্কার। ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন নিহত হয়েছেন এই যুদ্ধে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।